যে স্রেফ কন্টেনের নেশায় এমন জায়গায় চলে গিয়েছিল যেখানে যাওয়া ভারত সরকার তো বটেই, এমনকি জমের ঘরের সমান। আমি কথা বলছি মিখাইল ভিক্টোরোভিচ পলিয়াকড, যাকে অনেকেই চেনেন নিউ ওরিয়েন্টালিস্ট হিসেবে। আজ আমরা জানব তার এক ভয়ঙ্কর মিশন ভারতের আন্দামানে, যেখানে নর্থ সেন্টিনেল আইল্যান্ড। সেখানে কিভাবে ভারতীয় পুলিশের হাতে সে অ্যারেস্ট হলেন। ভারত সরকার বহু বছর আগেই এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে। 1956 সালে এই দ্বীপকে একটি ট্রাইবাল রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছিল। দ্বীপের 5 কিলোমিটার এলাকার মধ্যে কোনো বাইরের ব্যক্তির প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ ছিল। ভারতীয় কোস্টগার্ড এবং নৌবাহিনী নিয়মিত এই এলাকায় টহল দেয়, যাতে কেউ কাছে না যেতে পারে। 1991 সালে নৃবিজ্ঞানী টি.এন. পণ্ডিতের নেতৃত্বে একবার সফল ও শান্তিপূর্ণ যোগাযোগ করা সম্ভব হলেও 1997 সালের পর ভারত সরকার সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। উদ্দেশ্য ছিল এই উপজাতির নিজস্ব জীবনযাত্রা বজায় রাখা এবং বাইরের রোগ ব্যাধি থেকে তাদের বাঁচানো। সেন্টিনেলিজ উপজাতিরা বহিরাগতদের দেখলে আক্রমণ শুরু করে। সাম্প্রতিক ইতিহাসে বেশ কিছু মৃত্যুর ঘটনা রয়েছে। 2 মৎস্যজীবী সুন্দর রাজ এবং পণ্ডিত তিওয়ারি নামে 2 ভারতীয় মৎস্যজীবী অবৈধভাবে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। নৌকায় ঘুমিয়ে পড়েছিলেন। তাদের নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীপের পাড়ে চলে যায়। সেন্টিনেলিজরা তাদের তীরবিদ্ধ করে হত্যা করে। 26 বছর বয়সী মার্কিন মিশনারি জন অ্যালেন চাও অবৈধভাবে খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই দ্বীপে গিয়েছিলেন। স্থানীয় মৎস্যজীবীদের ঘুষ দিয়ে তিনি সেখানে পৌঁছান, কিন্তু পা রাখা মাত্রেই উপজাতিরা তাকে তীরবিদ্ধ করে হত্যা করে। তার মৃতদেহ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তারা কয়েক হাজার বছর ধরে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা মনে করে বহিরাগতরা আমাদের শত্রু। 1880 সালে ব্রিটিশ অফিসার মরিস ভিডাল পোর্টম্যান দ্বীপের কয়েকজন অধিবাসীকে ধরে পোর্ট ব্লেয়ারে নিয়ে এসেছিলেন। সেখানে তাদের মৃত্যু হয় এবং রোগ ছড়ায়। ধারণা করা হয় এই তিক্ত স্মৃতি থেকে তারা বাইরের মানুষকে শত্রু মনে করে। বর্তমানে এই দ্বীপে যাওয়া একটি দণ্ডনীয় অপরাধ। ভারতীয় আইন অনুযায়ী এর জন্য জেল ও জরিমানা হতে পারে। তো আসুন, কে এই মিখাইল, কেন তাকে অ্যারেস্ট করা হলো? মিখাইল একজন আমেরিকান নাগরিক, পেশায় পরিদস্ত ইউটিউবার। ওর কাজই হলো দুনিয়ার অদ্ভুত বিপজ্জনক সব জায়গা ঘুরে বেড়ানো। অনুরাগী মহলে বেশ জনপ্রিয়, কিন্তু ওর নজরে ছিল ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেই রহস্যময় দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যেখানে আদিম সেন্টিনেলিজ জনজাতি থাকে, যারা বাইরের জগতের কাউকে পছন্দ করে না। ঘটনাটা গত বছরের 2025 মার্চের শেষের সপ্তাহের। মিখাইল ঠিক করে সে ওই নিষিদ্ধ দ্বীপে পা রাখবেই। এর আগে 2 বার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, কিন্তু 31 মার্চ 2025 সব বাধা কাটিয়ে গোপনে এই দ্বীপে যাওয়ার প্ল্যান করে। রাতের অন্ধকারে ভোরের দিকে স্থানীয় জেলেদের নজর এড়িয়ে সে একটি নৌকো নিয়ে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের দিকে রওনা দেয়। দ্বীপের পাড়ে পৌঁছে সে কী করলো জানেন? ছবি তুলতে যায়নি, সে সাথে করে নিয়ে গিয়েছিল একটি ডায়েট কেক আর একটা নারকেল। ভাবুন একবার, যে আদিবাসীরা পাথরের যুগে বসবাস করে তাদেরও মডার্ন ড্রিঙ্ক উপহার দিতে গিয়েছিল। সে দ্বীপের বালির নমুনা সংগ্রহ করে আর পুরো কাণ্ডটা তার একটা গোপ্রো ক্যামেরায় রেকর্ড করে। যদিও সেন্টিনেলিজদের সামনে সরাসরি সে পড়েনি, পড়লে হয়তো আজকে তাকে নিয়ে ভিডিও বানাতে হতো না। জন অ্যালেন চাওয়ের মতো তারও সলিল সমাধি হয়ে যেত। এবার আসা যাক আসল টুইস্টে। ভাবছেন তো ও ফিরে এলো কিভাবে? মিখাইল দ্বীপ থেকে ফিরে আসার পরেই ভারতীয় গোয়েন্দা সংস্থা আর আন্দামানের পুলিশ সতর্ক হয়ে যায়। নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাওয়ার মানেই হলো আইন ভাঙা। পুলিশ ওকে পোর্ট ব্লেয়ার থেকে ট্রেস করে। ওর ক্যামেরা, ল্যাপটপ, সব সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। তদন্তে বেরিয়ে আসে ও কোনো অনুমতি ছাড়াই ওই নিষিদ্ধ এলাকায় ঢুকেছিল। সঙ্গে সঙ্গে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ওকে অ্যারেস্ট করা হয়। অনেকেই হয়তো বলবেন, আরে ইউটিউবার তো ঘুরতে গিয়েছিল, তাতে কিসের জেল? শুনুন, এটা শুধু নিয়ম ভাঙা নয়, এটা একটা জনজাতিকে ধ্বংস করে দেওয়ার সমান। এই সেন্টিনেলির যাদের শরীরে আমাদের মতো রোগ প্রতিরোধের ক্ষমতা নেই, আমাদের সামান্য হাঁচি কাশিও ওদের পুরো গোষ্ঠীকে শেষ করে দিতে পারে। মিখাইল শুধু নিজের প্রাণ নয়, এটা গোটা ইতিহাসকে বিপন্ন করছিল। বর্তমানে মিখাইল ভারতীয় পুলিশের জেল হেফাজতে আছে এবং তার বিচার চলছে। আমেরিকান নাগরিক হলেও ভারতের আইন তো সবার জন্য সমান। আপনাদের কি মনে হয়? স্রেফ ভিউ আর সাবস্ক্রাইবের জন্য এমন কি মেনে নেওয়া যায়? কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে
লাইক করবেন এবং শেয়ার করবেন।